রাখি বন্ধন স্পেশাল আজকের আমি একটা দারুণ স্বাদের বরফি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের বরফিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে খুবই সহজে না আপনারা এইভাবে দোকানের মতো বরফি তৈরি করে নিতে পারবেন। আর বরফিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখতে সুন্দর নয়, খেতেও না অসাধারণ সুন্দর লাগে। আর কতটা টাইট হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই বরফিগুলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে তো রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমাতে আজকের আমি একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই মিষ্টিটা না বাড়িতে থাকা উপকরণ দিয়েই তো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এমন মিষ্টি যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তো দোকান থেকে মিষ্টি কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। তো প্রথমে আমি মিষ্টিটা তৈরি করে নিই, তারপরে ভাইদের ডাকবো, রাখি পরাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকে মিষ্টির জন্য এখানে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। তো প্রথমে আমি নারকেলটা কুড়ে নেব। তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি, তবে পুরো নারকেলটা আমার লাগবে না। তো একটা বাটি মতো আমি এক বাটি নারকেল নিয়ে নেব। তো এক বাটি নারকেল হলেই আমার আজকে রেসিপিটা হয়ে যাবে। আর দেখুন আজকের আমি এখানে মিষ্টির জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল। আর ছোলার ডালটা তো আগের থেকে কিন্তু আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দেখুন। তো এইভাবে করে কিন্তু একটু সিদ্ধ করে নিতে হবে। আর এখানে 250 গ্রাম কিন্তু ছোলার ডাল আছে। আর এবারে আমি এই ছোলার ডাল আর নারকেলটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন ছোলার ডাল আর নারকেলটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে একদম মিহি করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি দিয়ে দেবো দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো আমি 1 লিটার দুধ নিয়েছিলাম, আর একটুখানি ফুটিয়ে আর একটু ঘন করে রেখে দিয়েছি। আর এই দুধটা এখন আমি কড়াতে দিয়ে দেবো। আর এবারে এই দুধটাকে না আর একটুখানি কিন্তু ফুটিয়ে ঘন করে নেব। তো আগের থেকে যদিও আমি একটু ঘন করে রেখে দিয়েছিলাম, তাও আর একটু কিন্তু ঘন করে নিতে হবে। তো দেখুন দুধটা ফুটে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা ছোলার ডালটা। তো সম্পূর্ণ ছোলার ডালটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো নারকেল। তো নারকেলটাও কিন্তু আমি মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছিলাম। তো নারকেলটা দিয়ে দিলাম। আর এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে গোটা চিনি দিতে পারেন। আর এখানে মোট হচ্ছে 500 চিনি আছে। তো যেহেতু আমি 250 ছোলার ডাল নিয়েছি, তো সেই জন্য অবশ্যই কিন্তু 500 চিনি দিতে হবে। আর এই চিনিটা এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। তো চিনিটা দিয়ে আবারও কিন্তু সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি একটু এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে। তবে কিন্তু সবসময় নাড়তে হবে, তা না হলে না তলায় কিন্তু এটা লেগে ধরবে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে একটা মিষ্টির পাক তৈরি করে নেব। তো একটু কন্টিনিউ নাড়াচাড়া করে না এটাকে কিন্তু একটু টাইট করে নিয়েছি, তবে আরো টাইট করে নিতে হবে। আর যখন একটু ঘন হয়ে আসবে না উনুনের জাল একদম হালকা দিয়ে আর এটাকে নাড়তে হবে, তা না হলে তো চারিদিকে কিন্তু ছিটকে যাবে, ছিটকে গিয়ে হাতে গায়ে লেগে যেতে পারে। তো সেই জন্য একেবারে একটু হালকা জাল দিয়ে কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে হালকা জাল দিলে তলায় কিন্তু আর লেগেও যাবে না। জোরে জাল দিলে না তলায় কিন্তু লেগে এটা লাল হয়ে যেতে পারে।
তো সেই জন্য একেবারে হালকা জাল দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু টাইট করে নিতে হবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে না অনেকটাই কিন্তু টাইট করে নিয়েছি, তো দেখে বুঝতে পারছেন কতটা টাইট হয়েছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো, মানে 4টে এলাচের দানা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি, তো দিয়ে দিলাম। তো এলাচ গুঁড়ো দিয়ে আবার একটু কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব, মানে এই ডোটা না আরো একটু টাইট করে নিতে হবে। তো এইভাবে আরেকটু নাড়াচাড়া করে নেবো। তবে এই সময় না উনুনের জাল কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, একদম হালকা জাল দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু টাইট করে নেব। তো উনুনের জালটা আমি বন্ধ করে দিয়েছি, আর উনুনের জালটা বন্ধ করে দিয়ে আরো আমি 5 মিনিট কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমি একটু বেশি পরিমাণে করছি, তো আপনারা মানে যেমন করবেন সেইভাবে সমস্ত উপকরণগুলো নিয়ে নেবেন। তবে মনে রাখবেন যতটা ছোলার ডাল নেবেন তার ডবল কিন্তু চিনি অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু এই মিষ্টিটা সুন্দর হবে। তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো সন্দেশটা কিন্তু পাকটা ঠিক এইভাবে করে নিতে হবে। আর একটু এরকম করার গায়ে না ঘষে ঘষে নিলে সন্দেশটা কিন্তু খুব সুন্দর সাদা হবে, আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। তো একটু আমি এইভাবে কড়াতে ঘষে ঘষে নিয়েছি, আর একটা সুন্দর কালার কিন্তু চলে এসছে সন্দেশে। আর এই সন্দেশের পাকটাকে আমার একেবারে রেডি হয়ে গিয়েছে, আর এবার আমি এটা নামিয়ে নেব। আর দেখুন এখানে না একটা থালাতে আমি আগে থেকে তো একটু ঘি লাগিয়ে রেখে দিয়েছিলাম, তো মিশ্রণটা আমি সেই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর খুন্তি দিয়ে এটাকে থালার চারিধারে একটুখানি এরকম ছড়িয়ে দেব। তো দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর করে সমান করে দিয়েছি। আর এবার এখানে একটু বাদাম কুচি নিয়েছি, তো নিয়েছি এখানে আমি পেস্তা বাদাম, তো উপর থেকে একটু সুন্দর করে ছড়িয়ে দেব। আর হাত দিয়ে না একটু এবার চেপে চেপে দিতে হবে। আর কাজু আর আলমন্ড বাদাম, তো দেখুন থালায় দেওয়ার সাথে সাথে না এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু এটাকে কেটে নিতে হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে না এতটাই জমে যাবে আর কাটা যাবে না। তো গরম গরম অবস্থায় এখন একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো দেখুন এটাকে না আমি কিন্তু বরফি শেপে কেটে নিচ্ছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন আরো একটা থালাতেও মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন দুটো থালা আমার বরফি হয়েছে, আর দুটো থালায় বরফিটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এটাতে আমি আর বাদাম কুচি দিইনি, এই একটা থালাতে বাদাম কুচি দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এখন খুবই গরম আছে, তো ঠান্ডা হলে তারপর আপনাদের দেখাবো আজকের এই বরফিগুলো কেমন হয়েছে। তো এই বরফিগুলোকে না আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু এখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা একেবারে না সাদা ধপধপ করছে, দেখতে দুর্দান্ত হয়েছে। আর এবার আমি ছুরি দিয়ে এক ধার থেকে তুলে নেব। আর এই বরফিগুলো ঠান্ডা হওয়ার পরে তো অনেকটাই কিন্তু টাইট হয়ে গিয়েছে। আর দেখেছেন তো কত সুন্দরভাবে থালা থেকে ছেড়ে এসছে, আর কত সুন্দর জমে গিয়েছে একেবারে টাইট হয়ে। দেখুন আর দেখেছেন তো প্রত্যেকটা বরফি কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। আর এই বরফিগুলোকে এবার আমি তো এইভাবে কিন্তু তুলে নেব, মানে পিস পিস করে নিয়ে নেব। দেখুন আর পিছনটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে,
দেখা পাচ্ছেন তো আজকের এই ছোলার ডালের বরফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। দেখতে তো এত ভালো লাগছে, তো আপনাদের কি বলবো, তো আপনারা দেখেও বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। তো দেখুন সমস্ত বরফিগুলো তো প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখুন আজকের এই বরফিগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে, দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এই বরফিগুলো না দেখতে সুন্দর নয়, খেতেও না অসাধারণ সুন্দর লাগে। দেখে বুঝতে পারছেন দুর্দান্ত হয়েছে আজকের এই বরফিগুলো, কতটা টাইট হয়ে গিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। আর এই বরফিগুলো তো আপনারা কোনো একটা এয়ার টাইট কন্টেনার করে রেখে দেবেন, অনেক দিন কিন্তু রেখে খেতে পারবেন। তো মিষ্টি তৈরি করে নিয়েছি আর ভাইদের ডেকেছি, ভাইরা চলে এসছে। এবারে রাখি পরানো হবে, মিষ্টি খাওয়ানো হবে। রাখি কে পরবে? আমি। ও বাবা, রাখি পরবি? তোর মিষ্টিগুলো আমি খাবো? তো মিষ্টিগুলো কে দাদা খেয়ে নেবে বলছে? কই কুসান, কে খাবে? কে? আমি। ও রাখি কটা পরে? দুটো রাখি পরে? আচ্ছা ঠিক আছে, আমারটা তো দিয়ে দেবো। বাহ, ভালো হয়েছে। আর এবার মিষ্টি খাওয়া হবে? নাও, রাখি পরানো হয়ে গেছে, এবার মিষ্টি খাও। নাও এনো। নাও। কেমন হয়েছে মিষ্টি? ভালো আছে? ভালো। আরেকটা খা। ভালো হয়েছে? কি হলো, কি হলো? তুমি খাবে? দাদা মারছো কেন? হ্যাঁ না, ওটা মারতে হবে না, তুমি তোমারটা খাও, দাদা মারতে হবে না। কে দেখা পায়নি? আর এই রাখি পূর্ণিমার দিনে আমার সকল ছোট ছোট ভাইদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।